এই মাছটা আমি এখন ভর্তা করব। সব ধুয়ে বাচ্চা রেডি করে নিলাম, সাথে আমি অ্যাড করলাম আমার বারান্দার এটাও দেব। আমি মরিচগুলো ভাজতে নেই, একে একে এখন সব ভাজবো আমি। কাঁচামরিচ একটু ফাটাইয়ে দিচ্ছি, কারণ তেলে দিলে ঠাস করে ফাইটে যায়, চোখে মুখে যায়, এই জন্য একটু ফাটাই নিচ্ছি। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি বারান্দা থেকে তো পানি ধরি, আপনারা জানেন। ওই পানি ধরতে গিয়ে একটু রান্নাও দেরি হয়ে যাচ্ছে। এই মাছগুলো যেহেতু নিলাম, আমি ভর্তা করে নেই। হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো, কাঁচামরিচটা আর একটু ভাজবো। শুকনোটা ভাজা হয়ে গেছে। তুলে নিলাম, এখন এগুলো নেব, হয়ে গেছে ভাজা প্রায়। সাদা সাদা হয়ে গেছে ভাজা করে। এখন আগে রসুনটা দিয়ে নেই, ভর্তা একটু বেশি রসুন লাগে, পেঁয়াজ রসুন দুটোই লাগে, তারপর রসুনটা একটু বেশিই দিতে হয়। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা। একটু সরিষার তেল দিয়ে নিই।
পেঁয়াজটা ভাজা প্রায়, বৃষ্টির জন্য আচারগুলো আমি শুকাই দিতে পারতেছি না। পেঁয়াজ হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ তুলে রাইখা মাছটা ভাইজা দেবো, সাথে গ্যাটকলটাও দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা আমি তুলে রাখছি। পেঁয়াজ আর রসুন এখানে এটা তুলে নিচ্ছি। যেটা পেঁয়াজ, কাঁচামরিচ আর যে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা রেখে এখন আমি তেল দিয়ে দিলাম। সরিষারও তেল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে। লবণ দিব, লবণ দিলে তো ভাজার সময় একটু তো পরে দেখে আবার দিব। গ্যাটকলটাও দিয়ে নিলাম। এখন সব একত্রে ভালো করে বাইতে তারপরে আমি ভর্তা বাটবো, দেখাচ্ছি। আমার ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। এবং আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা অনেক দূর যেতে পারে। এখন আমি ভর্তা বাটবো। ময়লা রেখে একটু নেও, ধরো। আমি ভর্তা রেডি করার জন্য সব কিছু বাইজা যে রেডি করলাম, এখন আমি ভর্তা বাড়তে নিচ্ছি।
এখানে লাল মরিচ, কাঁচা মরিচ, একটু ঝালঝালি খাবো। পেঁয়াজ রসুন, এখন মরিচ বাইটে নিলাম, এখন পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ আর মরিচ বাটা হয়ে গেছে। ওই যে সব পেঁয়াজ মরিচ একটু ভর্তা রাখিয়ে দিছি, এটাও খাবো আলাদা করে, এখানে তুলে রাখছি। আর এরকম ভর্তা কে কে খান দেখেন, এখানে গুঁড়ো মাছ আর চিংড়ি মাছ একত্রে কিনছিলাম, সেইটা এখন ভর্তা করে। কারণ এই চিংড়ি মাছটা না পারতেছিলাম কাটতে, আর এমনি খাওয়া যায় না, সাথে অনেক গুঁড়ো মাছও ছিল, তার জন্য আমি এখন ভর্তা করে নেব। এভাবে খেয়ে দেখুন, অনেক মজা হয়। এই ভর্তাগুলো কিন্তু বেশ মজার, না? অনেক মজা। এখানে মাছ, অন্য কিছু না, চিংড়ি মাছ আর ছোটো গুঁড়া মাছ ছিল অনেকগুলা, সেটা মিলে ভর্তাটা করে নিচ্ছি। ও বলবে না, এখন অনেক রাখো, তুমি কাম সারো। এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসতেছি, বাঁচাবো, দাঁড়াও, ওখানে দাঁড়াই থাকো, বাঁচাবো না আবার, দুস্তু বাতাইলে হবে না, এই ভর্তা বানাই নেই, ওই বাতাও। একটু এখন ভর্তা আমার বাটা শেষ। আমি একটু কাঁচা সরিষার তেল দেব। ভর্তা খাওয়ার মজাই আলাদা, কিন্তু বাটাটা কঠিন। ব্লেন্ডারও করা যায়, কিন্তু ব্লেন্ডারের ভর্তা তো স্বাদ হয় না বাটা ভর্তা যতটা। আমি এখন তেল দেব। অনেক ভর্তা, একটু তেল বেশিই লাগবে। ভর্তাটা কেমন হলে দেখে বলবেন। এখন তুলে নেব এক এক করে, ভালো করে মাখাইয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন সবাইকে খাবার দেব। ভর্তার জন্য অপেক্ষা সবাই খাবে করে। আমি একটু পাটায় ভাত নিলাম, অল্প কটা, সাথে একটু লাল মরিচের ভর্তাও নিয়ে নিলাম, আর একটু লেবু নিয়ে নেব। এটা এখন এখানেই খাবো। এরকম কে কে খান দেখাবেন। নাও, খেয়ে নাও। খাবো না, একটু খাও। মজা। পুরো ঝাল। জাল ছাড়া তো খেতে পারবা না ভর্তা। বাস তুলে রাখলাম, মজা। খাও, বাস শেষ। এখন সবাইকে বাদ দিয়ে দেই। অনেক মজা হয়েছে। খাবার নেই।